অনেকেই কথা দিয়েছে, কেউ কথা রাখে নাই। এই গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ির জনগণের জন্য আমরা গাইবান্ধার এই তরুণ যুবক শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী পরিচ্ছন্ন ইমেজের মানুষ এই সুরুজ্জামান সরকারকে আমরা মনোনীত করেছি। আপনারা তার সম্পর্কে পরিষ্কারভাবেই জানেন, তার সম্পর্কে এলাকায় কোনো ব্যাড রেকর্ড নাই, মানুষের উপরে জুলুম করেন নাই, চাঁদাবাজি করেন নাই, অন্যের জায়গা জমি কলকারখানা দখল করেন নাই। গণ অধিকার পরিষদের যে রাজনীতি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। এই অবহেলিত গাইবান্ধা তথা উত্তর অঞ্চলের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তিনি এখান থেকে প্রার্থী হয়েছেন। এলাকার মানুষের জন্য প্রায় বলেন, আমার ভাই স্বল্প পুঁজিতে যে ব্যবসা করছি ঢাকায়, আমার চিন্তা ভাবনা এলাকায় একটি মিল ফ্যাক্টরি দেওয়া, যাতে এলাকার মানুষের জন্য কিছু করতে পারে। আমার খুব কষ্ট লাগে, আমাদের এই উত্তর অঞ্চল পিছিয়ে, মানুষ চিকিৎসা পায় না, কর্মসংস্থানের সুযোগ নাই, এমনকি কৃষকেরা যখন তাদের ফসলের উৎপাদন করে অনেক সময় ন্যায্য মূল্য পায় না। তাই আপনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাকে যদি সুযোগ দেন, এই অবহেলিত মানুষের জন্য আমরা কিছু করতে চাই, তার এই আগ্রহ এবং আকাঙ্ক্ষা থেকেই আমরা গণ অধিকার পরিষদের প্রথম ধাপে বেশ কয়েকজন প্রার্থী মনোনীত করেছি, তার মধ্যে সুরুজ্জামান ভাই অন্যতম। কাজে আমাদের আস্থা বিশ্বাস, এই সুরুজ্জামান ভাইকে যদি আপনারা ট্রাস্ট প্রতীকে নির্বাচন করতে পারেন, তিনিও আমার মতোই আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েও আপনাদের পাশে থাকার চেষ্টা করবেন। কাজেই আপনারা যদি গণ অধিকার পরিষদের প্রার্থীদেরকে বিজয়ী করতে পারেন, আগামী সংসদে উত্তরবঙ্গের একটি শক্তিশালী নেতৃত্ব আপনারা সংসদে পাবেন, যারা ওই সংসদে দাঁড়িয়ে গণমানুষের অধিকার আদায়ে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারবে। আমার এখানে আসার পূর্বেই আমার গাইবান্ধার ভাই বোনেরা বলেছিল, ভাই এইখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা এইখানকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, রাজনৈতিক নেতৃবৃন্দ কথা দিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়টি হয়নি। কাজে আমাদের যদি সুযোগ থাকে, আমাদের এইখানে একটি বিশ্ববিদ্যালয় করতে হবে। অবশ্যই আমরা যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরা আপনাদের আকাঙ্ক্ষা পূরণে আমরা বিশ্ববিদ্যালয় করব। অনেকেই বলেছে, ভাই এইখানের মানুষের প্রধানতম সমস্যা এই বৃহত্তর উত্তরবঙ্গ, শুধুমাত্র গাইবান্ধা নয়, রংপুরের মেডিকেল কলেজ থাকলো, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট সমস্ত এলাকার মানুষ জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হলে শেষ পর্যন্ত সবাইকে ঢাকায় ছুটতে হয়। এই ঢাকায় ছুটতে গিয়ে মানুষের আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, অবর্ণনীয় কষ্ট ডাক্তার দেখাতে। তাই আমরা মনে করি বিভাগীয় পর্যায়ের হসপিটালগুলোকে আধুনিক করে চিকিৎসার সম্পূর্ণ সুযোগ সুবিধা জেলা পর্যায়ের হসপিটালে নিশ্চিত করা দরকার। এবং আমাদের সুরুজ্জামান ভাই এই বিষয়টিতে খুবই কনসার্ন, যে এলাকার মানুষের সুচিকিৎসা কিভাবে নিশ্চিত করা যায়। আপনাদের এখানে আমরা আসার প্রতি লক্ষ্য করেছি, বেশিরভাগই রাস্তাঘাটগুলো সরু, রাস্তাঘাটগুলো আর একটু প্রশস্ত করা দরকার মানুষের চলাচলের জন্য। আমাদের অনেক ভাইরা বলেছে, বালাসি টু বাহাদুরাবাদ একটি টানেল করার কথা ছিল, অনেকেই কথা দিয়েছে, কেউ কথা রাখে নাই। আমরা যদি ইনশাআল্লাহ সুযোগ পাই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক পরিকল্পনা, কৃষির পরিকল্পনা সাজাতে হবে। ইনশাআল্লাহ আমরা সেগুলো করব। এখানে আরেকটি বিষয় আমাদের ভাইরা দৃষ্টি আকর্ষণ করেছে, রংপুর বন্ধ, চালু সুগার মিল বন্ধ ছিল। আজকে আপনাদের সাথে বলতে হয়, এই দেশের রাজনীতিবিদরা ভারতকে সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে, বাংলাদেশের নিজস্ব কাঁচামালে শিল্প কারখানাগুলো যে পরিচালিত হয়, চিনি এবং পাটকলগুলো দেশের অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গেছে। এই রংপুর সহ দিনাজপুর সহ সমস্ত বাংলাদেশের বন্ধ এই চিনি কলগুলো চালু করতে হবে, পাটকলগুলো চালু করতে হবে।
কেন আমরা অন্যের উপরে চিনির জন্য আমরা ডিপেন্ডেবল হব? শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা না থাকার ফলেই তারা এটা করেছে।